এদেশে মানুষ নির্বাচন চায়, নির্বাচন উন্মুখ হয়ে আছে। আমরা তো নির্বাচনের জন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত, গুম খুন, অত্যাচার শিকার হয়েছে আমরা। আমাদের এদেশের তরুণরা রাজপথে নেমে এসেছে, তারা বেকার, তাদের চাকরি নাই, মানুষ অর্ধাহারে অনাহারে রয়েছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, দুর্নীতি লাগামহীন। এগুলো কে দেখবে? সরকার তো ছোট এবং যারা প্রশাসন রয়েছে এখানেও অনেক সুবিধাভোগী, যারা বিগত সময় বর্ণচোরা ছিল, যারা বিগত সময় শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রীদের সাথে সহযোগী হিসেবে কাজ করেছে বিভিন্ন দপ্তরে, শুধু একটা দপ্তর পুলিশ বাহিনী না, পুলিশ বাহিনী ছাড়াও প্রশাসন, অনেক প্রশাসন রয়েছে, তারাও কিন্তু লুটেরা, তারাও কিন্তু লুটপাট করেছে। এখন তারা আবার রং চেঞ্জ করে তারা আবার বলছে আমরা অমুক ছিলাম, আমাদের চাকরি হারানোর ভয়ে আমরা কথা বলি না। কিন্তু তখন তো সুবিধা নিয়েছে, তখন তো লুটপাট করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমাদের লক্ষ্য ছিল যে একটি ক্রেডিবল নির্বাচন, একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্পর্কিত নির্বাচন, যে নির্বাচনের কথা বলতে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণপ্রিয় নেতা, আমাদের আমরা যদি বলি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে, আজকে তা প্রমাণিত। আমাদের যে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর উপরে যে পরিমাণ অনিলেভেন ওই সময় যে পরিমাণ টর্চার হয়েছে, এগুলো তো দৃশ্যমান আমরা দেখতেছি। কিন্তু তারপরেও শেখ হাসিনার সরকার যে মিনিমাম যে মূল্যবোধ মানবিক সেই জায়গাটি তিনি রাখেননি। তিনি তার আদালতে একের পর এক ফরমাসি রায় দিয়ে দণ্ড দেওয়া হয়েছে। এগুলো তো দিবালোকের মতো সত্য আমরা দেখছি। কিন্তু আজকে আমাদের এত অর্জন, আমাদের এত ত্যাগ, আমাদের এত গুম খুন, ইলিয়াস আলীর কথা যদি বলি, ইলিয়াসকে ধরে নিয়ে কীভাবে ইলিয়াস আলীকে আমরা সালাউদ্দিন, জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে আপনারা জানেন শিলংয়ে তাকে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এরকম র্যাব যে পরিমাণ টর্চার করেছে, অত্যাচার নির্যাতন করেছে, এই কথাগুলো আজকে এনসিপি বলেন বা আমাদের সহযোদ্ধা আরেকটি রাজনৈতিক সংগঠন আছে, তারা হয়তো আমার এই কথাগুলো শুনলে তারা কষ্ট হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে বিএনপি বলছে নির্বাচন দরকার, দলের মহাসচিব বলছে, প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে বলছে নির্বাচনটা দিয়ে দিন দয়া করে। এই যে পালস বোঝার ক্ষমতা আজকে অনেক হারিয়ে ফেলেছেন। আজকে যারা উপদেষ্টা হয়েছেন, আপনারাই বলুন কোথায় কোথায় তারা যুদ্ধ করেছে। তারা তো বেনিফিশিয়ারি, আমরা দেখছি। আমরা কারারুদ্ধ হয়েছি, আমাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, আমাদের পেশারগত জায়গা ধ্বংস করে দিয়েছে। তো তারপর আমরা বলি যে হ্যাঁ, একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যথাসময় নির্বাচন দিয়ে তারা চলে যাবে। তাতে হলো কি, তাদের যে মর্যাদার জায়গাটাও সারা জীবন মানুষ শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 11-এর যে সরকার ছিল তৎকালে, সেই সরকারটিকে হারিয়ে গেছে, মনে রাখিনি। তারা আর এই বাংলাদেশের বাড়িতে আসতে পারছে না। তাহলে আপনারা সেদিকে যাবেন না, দোহাই আপনাদের, আপনারা সেদিকে যাবেন না। কারণ ডক্টর ইউনূস কিন্তু বিশ্ব নন্দিত একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, তার একটা আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা রয়েছে, আমরা তাকে রেসপেক্ট করি, সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। কিন্তু তিনি কেন এইসব রাজনৈতিক দলের ফাঁদে পা দিচ্ছেন, এটা আমরা সন্দিহান। কারণ এগুলো মানুষ, এদেশের মানুষ কিন্তু আবেগপ্রবণ, কখন কি ঘটে যায় শেখ হাসিনা নিজেও বুঝতে পারেনি। হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু মানুষ কিন্তু ফুসে উঠবে। আমরা আজকে দেখি কয়েকজন লোক দিয়ে বলা হয় যে নির্বাচন দরকার নেই। একজন লোকে বললেই কি নির্বাচন দরকার হবে না? এদেশে মানুষ নির্বাচন চায়, নির্বাচন উন্মুখ হয়ে আছে। আমরা তো নির্বাচনের জন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত, গুম খুন, অত্যাচার শিকার হয়েছে আমরা। আমাদের এদেশের তরুণরা রাজপথে নেমে এসেছে, তারা বেকার, তাদের চাকরি নাই, মানুষ অর্ধাহারে অনাহারে রয়েছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, দুর্নীতি লাগামহীন। এগুলো কে দেখবে? সরকার তো ছোট এবং যারা প্রশাসন রয়েছে এখানেও অনেক সুবিধাভোগী, যারা বিগত সময় বর্ণচোরা ছিল, যারা বিগত সময় শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রীদের সাথে সহযোগী হিসেবে কাজ করেছে বিভিন্ন দপ্তরে, শুধু একটা দপ্তর পুলিশ বাহিনী না, পুলিশ বাহিনী ছাড়াও প্রশাসন, অনেক প্রশাসন রয়েছে, তারাও কিন্তু লুটেরা, তারাও কিন্তু লুটপাট করেছে। এখন তারা আবার রং চেঞ্জ করে তারা আবার বলছে আমরা অমুক ছিলাম, আমাদের চাকরি হারানোর ভয়ে আমরা কথা বলি না। কিন্তু তখন তো সুবিধা নিয়েছে, তখন তো লুটপাট করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আমি দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ জানাবো, এদেরকে খুঁজে বের করতে হবে, কারণ এরা দেশ এবং জাতির শত্রু। সর্বোপরি আমরা বলবো নির্বাচন দিতে হবে। এদেশের মানুষ নির্বাচন চায়, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ আমাদের একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্বলিত একটি পার্লামেন্ট দরকার। এর বাইরে আমরা কোনো চিন্তা করছি না। এবং আমাদের দলের নেতাকর্মীরা
সাধারণ মানুষ এবং এদেশের তৌহিদি জনতা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। নির্বাচন হতে হবে স্বচ্ছ আন্তর্জাতিক মানের, এবং এই নির্বাচন আগামী দিনে এই যে যারা তরুণ রয়েছে, যারা এখন গত নির্বাচনে ভোট দিতে পারেনি 3টি নির্বাচনে, তারাও কিন্তু ভোটের জন্য উন্মুখ হয়ে রয়েছে। তারা বলছে, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক সোশ্যাল মিডিয়ায় বলছে নির্বাচন দরকার নেই। কেন নির্বাচন দরকার নেই? আমি বললেই কি নির্বাচন হবে না? এটা তো হয় না। আর এনসিপি তারা তো ইতিমধ্যে হারিয়ে গেছে। আপনারা দেখছেন যে তারা জনবিচ্ছিন্ন, কারণ তারা তো লুটপাটে ব্যস্ত। আপনি দেখেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুঁইয়া সজীব, তার যে বাবা নিয়ে প্রশ্ন উঠছে, তারপর তার যে এপিএস ছিল মোয়াজ্জেম কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাহলে আপনি স্বচ্ছতা কোথায়? তা শেখ হাসিনার সাথে কী পার্থক্য রইল যে শেখ হাসিনা নির্বাচন চায়নি, এরাও নির্বাচন চাচ্ছে না? তাহলে তারাও তো ফেসিবাদ। তাহলে আমরা কি এগুলো নিয়ে ঘর সংসার করবো? সেটা আর হতে পারে না। কারণ আমাদের যে লক্ষ্য, আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমরা এদেশে একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্বলিত নির্বাচন দেখতে চাই।